সেকেন্ড করে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, বছর থেকে যুগ, এভাবে যেতে 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 জীবনের সময়গুলো আমাদের চলে যায়। এই প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ পাপী, সব সময় 24টা ঘন্টা, প্রতিটা মুহূর্ত আমাদের সময়গুলো পাপের মধ্যেই কেটে যায়। ভাবতে পারি আমরা যে থাকি তো ভালো পথে, তাহলে গুনার ভিতরে কিভাবে কাটে, ঠিক না? এমনও গুনাহ আছে যে গুনার বিষয়ে আমাদের কোনো ধারণাও নাই, এমন গুনাহ হয়ে যায় যেটা আমরা বুঝতেছিও না। সেই গুনাহগুলো আমাদের কাছে হালকা মনে হয়, কিন্তু সেই গুনাহগুলো কিন্তু কবিরা গুনাহ আছে। এমনও কবিরা গুনাহ আছে যেগুলো হয়ে যাচ্ছে আমাদের দ্বারা, কিন্তু আমরা বুঝতেছি না যে এটা গুনাহ। এইগুলো যদি আমরা বুঝতাম যে হ্যাঁ এটা আমাদের দ্বারা এত বড় একটা অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, এর জন্য আমাদেরকে এতটা শাস্তি ভোগ করতে হবে, তাহলে কিন্তু আমরা এগুলো করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মুহূর্তগুলো দিয়েছেন, সময়গুলো দিয়েছেন, এই সময়গুলো তাকে ডাকার জন্য, তাকে স্মরণ করার জন্য, তার হুকুম পালনের জন্য এবং তার শুকরিয়া জ্ঞাপনের জন্য। কিন্তু আমরা মানুষ এই দুনিয়াটা আমাদেরকে এমনভাবে পাগল করে ফেলেছে, আমাদের মনে হয় যে দুনিয়াটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে আমাদের কাছে দামি জায়গাটা মনে হয় দুনিয়া, আমাদের কাছে সেরকম মনে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যে মানুষ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম পালন করে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে কবরে যাবে, দুনিয়া ত্যাগ করবে, দুনিয়া ছেড়ে যাবে, তাদের জন্য এমন একটা স্থান রাখা হয়েছে যেই স্থান বিষয়ে তাদের মানুষের কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ। জান্নাত, জান্নাত, জান্নাতের শান্তি, সুখ, বিলাসিতা কেমন হবে মানুষের এটা কল্পনাও করা যাবে না, চিন্তা কল্পনারও বাইরে। আমাদের সময় দুনিয়াতে যার সবচেয়ে বেশি টাকা পয়সা আছে, সে চাইলে তার গাড়ি বাড়ি সুন্দর করতে পারবে, আরাম-আয়েশের জন্য যত ক্যাপাসিটি আছে সবকিছু খাটাইতে পারবে, করতে পারবে। কিন্তু যদি কোনো কারণে তার অন্তরটা, মনটা খারাপ থাকে, তাহলে ওই পরিবেশেও তার কোনোদিন শান্তি হবে না, শান্তি হবে না। সবকিছু আছে, শান্তির সবকিছু আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নেই, তাহলে দুনিয়ার সব বিলাসিতাই শেষ। কিন্তু মানুষ যদি এই দুনিয়ার পরে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যায়, কবরে যায় সন্তুষ্টি অর্জন করে, তাহলে ওখানে যাওয়ার পরে কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো ভয় থাকবে না। যে আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালো রেখেছেন, যে ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যে ওয়াদা তিনি করেছেন সেই ওয়াদা অনুযায়ী তিনি আমাদেরকে শান্তির স্থান দান করেছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু আমরা মানুষ তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তো দূরের কথা, আল্লাহ তাআলার হুকুম পালন করার রাস্তা দিয়ে আমরা হাঁটি না। যেই রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর হুকুম পালন করতে হয়, সেই রাস্তা অনেক সময় ত্যাগ করতে হয়, আমরা ত্যাগ করি। আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে আমাদের দেহটাকে সাজানো, এই কথাটা যেখানে বলা হয় সেখান থেকে আমরা সরে যাই, আমাদের কাছে তিতা মনে হয়, ধারণা হয় সব জায়গায় কি কোরআন হাদিস খাটালে কাজ হবে, এরকম মনে হয়। নাউজুবিল্লাহ, যে সব জায়গায় কি কোরআন হাদিস খাটালে কাজ হয়, এটা আমরা চিন্তা করি। কিন্তু আল্লাহ তাআলার যে কালাম কোরআন, এই কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই, আপনার শোয়া থেকে বসা, বসা থেকে দাঁড়ানো, বাথরুম থেকে আপনার ঘর পর্যন্ত, আপনার স্ত্রীর সাথে ভালোবাসার সময় মুহূর্ত পর্যন্ত সবকিছু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কোরআনের বাইরে কিছু নাই। অথচ আমরা এই কোরআনটাকে আমাদের জীবনের সাথে খাটাতে চাই না, হাদিসগুলোকে, রাসূলের সুন্নাহকে আমাদের জীবনের সাথে খাটাতে চাই না। অথচ এই রাস্তা ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না, কোনো মানুষ মুক্তি পাবে না, পাওয়া যাবে না। এখন আমরা পাবি
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা মাস দিয়েছেন, রমজান মাস সামনে আসতেছে, সবে বরাত তো পার হয়ে গিয়েছে, সেরকম কিন্তু পরিস্থিতি আমাদের ভিতরে নাই, আছে নাকি? সেরকম পরিস্থিতি আমাদের মনে হচ্ছে না। তবে রমজান মাসটা এমন একটা মাস যে মাসের ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ প্রতিটা দিন লক্ষ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তেমন একটা মাস, সেই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার না? হ্যাঁ, কিরকম প্রস্তুতি করব? যখন রোজা শুরু হবে তার আগে থেকে চার দোকানের সামনে পর্দা টানা দেব। পর্দা টানা কেন? হোটেলের সামনে পর্দা টানা দেবো, যাতে করে আমাদের প্রিয় বন্ধুরা যারা রোজা রাখে না তারা যেন পর্দার আপনাদের বসে বসে খাবার খেতে পারে, ঠিক না? তো প্রস্তুতি ওইরকম না, প্রস্তুতি হলো এরকমের যে আল্লাহ তাআলা আমাদেরকে 24টা মাস কিন্তু রোজা রাখতে বলে না। 24টা মাস রোজা রাখতে বলে না, একটা মাস রোজা রাখতে হয়। এই একটা মাসে আল্লাহ তাআলা যেভাবে ঘোষণা দিয়েছেন আমাদেরকে মাফ করার জন্য, মাফ তো চাইতে হবে, কি মাফ চাইতে হবে না? আল্লাহ যখন দুনিয়াতে পাঠাচ্ছেন দুনিয়া থেকে চলেও যেতে হবে, আর যাওয়ার সময় যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট না থাকে, জবান থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত না হয়, ঈমান নিয়ে যদি না যেতে পারি, তাহলে তো আমাদের এই জীবনের কোনো সার্থকতাই নেই, কোনো সার্থকতা নেই। অনেক টাকা পয়সা ব্যাংকে জমা আছে, কয়েকটা বাড়ি করছে, এলাকায় করছে 4-5টা, ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে, খুলনা আছে, আশেপাশে যে কটা শহর আছে প্রত্যেকটা শহরে বাড়ি আছে, ভাড়া দিয়ে দিয়েছি, টাকা পয়সার অভাব নেই। কিন্তু আপনার আমার মৃত্যুর সময় যদি ঈমান না নিয়ে যেতে পারি, যদি কালিমা নসিব না হয়, তাহলে ওই দুনিয়ার সফলতা কোনো সফলতা, কি বলেন, সবকিছু নিয়ে যাওয়া যাবে না। আমাদের বাগেরহাট জেলার ভিতরে অনেক হিন্দু এলাকা আছে, তো এলাকার ভিতরে আমাদের পাশের গ্রামেই হিন্দুদের একজন পণ্ডিত ছিল, নাম ছিল বিবেকানন্দ। বিবেকানন্দ তারা বলতো তাদের স্বামী মালিক। ওই লোকটা যখন মারা গেছে, মারা গেলে আমাদের চোখের দেখা, যেটা বলতেছি চোখের দেখা, মারা গেলে আমাদের তো মুসলমানদের তো দাফন করার একটা নিয়ম আছে, ওদের তো নিয়ম আগুনে পোড়া দেয়, আবার দু একজন যদি না পড়ায় ওরা দাফন করে কিভাবে, মাটিটা খুঁজে গর্ত করে সেই গর্তের ভিতরে হয়তো চাপা মাটি দিয়ে দেয়, কিংবা অন্য কোনো ক্যাপাসিটি তাদের মন মোতাবেক রাখে, আমরা তো সুন্নাত অনুযায়ী রাখি, কিন্তু তারা এখন সে তো তাদের মালিক, বক্তবৃন্দের অভাব নাই, গাড়ি গাড়ি ভরে ভরে আসছে যখন মারা গেছে সবাই দেখার জন্য। তো এখন তাদের বাবা, তাদের মালিক মারা গেছে, স্বামী মারা গেছে, তারা করছে মাটি খুঁজতে গর্ত করে নিচে পাকা করে দিছে, চাইলে মাটি নিচে, চাইলে নিচে এবং চাইলে পাকা করে ভালো একটা সোফা চেয়ার আইনা ওই চেয়ারের উপরে বসাই দিছে। এখন মৃত্যু মানুষ করে বসে থাকতে পারবে? এইভাবে হাত পা সুন্দর করে বাঁধতে ওর উপরে বসাই দিছে। বসাই দিয়ে ভক্তবৃন্দ যারা আছে তারা তো মালিককে তো সন্তুষ্টি করতে হবে, কথা বলেন। আমাদের মালিককে তো আমরা সন্তুষ্টি করতে চাই না, কিন্তু ওদের যে মালিক যারা বানাইছে, যারা বানাইছে তার তো সন্তুষ্টি চাই। তো কিভাবে? বান্ডিল ধরা ধরা টাকা, সেই সময় মনে করেন 1000 টাকা নোট হয়নি, 500 টাকার নোট, বান্ডিল বান্ডিল টাকা তার সাইডে রেখে দিচ্ছে, এক পাশে টাকা রেখে দিচ্ছে, এরকম উঁচু হয়ে গেছে টাকা দেয়। আর এই এক সাইডে ভক্তবৃন্দ যারা আছে ঝুড়ি ভরে ভরে ফল, আপেল, কমলা, আঙ্গুর যা কিছু লাগে, লাইট টাইট যা কিছু লাগে সবকিছু ভিতরে দিয়ে আটকে দিচ্ছে, যাতে করে তাদের মালিকের জন্য কষ্ট না হয়, তাদের মালিকের জন্য কষ্ট না হয়। জান্নাতে যখন গেছে, ওদের তো স্বর্গ বলে ওরা, তা স্বর্গে যখন গিয়েছে, স্বর্গে গিয়ে যেন ফলগুলো খাইতে পারে, আর ফলগুলো যখন খাওয়া হয়ে যাবে পাশে টাকাও দিয়ে দিচ্ছে, যাতে টাকা দিয়ে ফলও কিনে নিতে পারে। বুঝছেন এই ধারণা? তা ভিতর থেকে পাকা করে দিচ্ছে অনেক কঠিন করে, যাতে করে কেউ ভেঙে চুরে নাও নিয়ে যেতে পারে, সে কঠিনভাবে দিয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস কেমন? আমাদের বিশ্বাসটা হচ্ছে আমরা যখন মারা যাব, আমরা মারা যাওয়ার পরে আমাদের যে দেহটা, এই দেহটা মাটির সাথে মিশে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমাদের এই যত্ন করা শরীরটা শরীর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, এই জীবনটা আমাদেরকে
নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আমাদের জীবনটা নিয়ে নেওয়ার পরে আমাদেরকে দাফন করা হবে। ওই দাফনের ভিতর আমাদের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওই দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেলে আল্লাহ তাআলা যে জিনিসটা আমাদের থেকে নিয়ে গেছেন সেটার নাম হচ্ছে রূহ, মেশিন। ওই মেশিনটা ছাড়াই দেহ চলে? কথা কয় না, চলে নাকি? আদম রে বানাইয়া যখন খাড়া করে রাখছে তো নড়াচড়া করতে পারে না, যখন রূহটা ভিতরে দিচ্ছে তখন হাঁটা চলা শুরু হয়ে গেছে। এই যে ঘড়ি আছে, ঘড়ির ভিতরে মেশিন আছে, মেশিন যদি না থাকে ঘড়ি চলে? এই মোবাইল আছে, মোবাইলের ভিতরে যদি আপনার মেশিন না থাকে, ওই মেশিন না থাকলে মোবাইল চলে? চলে না। এখন মোবাইলটা কোনো কারণে হাত থেকে পড়ে উপরের ডিসপ্লে টাচ নষ্ট হয়ে গেছে, কিংবা উপরে কেসিংটা ভেঙে গেছে। ভেঙে গেলে আপনার ভরসা আছে মেশিনের পরে, ওই টাচের পরেও নাই, ডিসপ্লের পরেও নাই, আপনার কেসিং এর পরেও নাই। আপনার বিশ্বাস কিসের পরে? মেশিনের উপর। যখন আপনি সার্ভিসিং এর জন্য নিয়ে যাবেন, নিয়ে গেলে সার্ভিসিং ওয়ালা আপনার কেসিং ভেঙে গেলে কেসিংটা চেঞ্জ করে দেবে, কেসিংটা চেঞ্জ করে দেবে, টাচ ডিসপ্লে চেঞ্জ করে দেবে। ওই মোবাইলটা আবার আগের মতো ভিডিও দেখতে পারবেন, কলও দিতে পারবেন, কথাও বলতে পারবেন। তো মানুষ যখন মারা যাবে, মানুষের এই দেহটা পচে করে মাটির সাথে মিশে যাবে, তো মানুষের যে রূহটা আছে ওই রূহটা মেশিনটা ঠিকই জ্যান্ত থাকবে। তো আল্লাহ তাআলা তখন আমাদের আরো একটা পরকালে আরো একটা সুন্দর করে নতুন কেসিং দিয়ে দিবেন। কি দেবেন? কেসিং, দেহ দিয়ে দেবেন। ওই দেহটা কিন্তু এই জীর্ণশীর্ণ অবস্থা হবে না, সেই দেহটা একটু মোটা তাজা হবে, যাতে করে ফল অনুযায়ী মানে কর্ম অনুযায়ী ফল ভোগ করা যায়, এজন্য একটু মোটা তাজা করে দেবে। এক একটা মানুষ 60 হাত 70 হাত হবে লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? 60 70 হাত লম্বা হবে, দেহটা হবে এরকম মোটা, যাতে করে মুগুরি বাড়ি দিলে খাওয়া যায়। কতক্ষণ দেখেন। এখন ওই মুগুরি বাড়ি খাওয়ার জন্য তো প্রস্তুতি গ্রহণ করা যাবে না। এখন দেখবেন ছেলেরা যে জিম করে 6 প্যাক বডি বানায়, কতক্ষণ 6 প্যাক আর 6 প্যাক বডি বানায়। যারা ওই যে আপনার জিম করে, মার্শাল আর্ট শেখে, তাদেরকে অনেক সময় পরীক্ষা নেয় যে দেখি আমার একটু পিঠে দেয়, ওই লাঠি ভাঙে নাকি আমার দেহ ভাঙে। তা লাঠিতে পিঠে এলে লাঠি ভেঙে যায়, কিন্তু এর কিছু হয় না, দেহ কিছু হয় না। তা এই দেহ বানাচ্ছেন বানাইয়া কিসের জন্য? মহাবিশ্বযুদ্ধের জন্য তা বানাচ্ছেন না, হ্যাঁ? জাহান্নাম থেকে বাঁচার জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দেহ দিয়ে কাজ হইতো না। বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী যারা হয়ে যাবে, যার যেরকম শাস্তি, সেই শাস্তি তাকে দেওয়া হবে। ওই শাস্তিগুলো ভোগ করার জন্য দেহটা ঠিক মোটা তাজা হবে, কিন্তু ওখানে আর মৃত্যু হবে না। কারণ মৃত্যু হবে না, জানটা প্রায় যায় 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 অবস্থা। পানি পানি খাওয়াইয়া আবার তাজা বানাবে, পানি খাওয়াবে ঠান্ডা পানি, ফ্রিজ থেকে ঠান্ডা পানি দেবে, ঠান্ডা পানি দেবে না, দেবে ফুটান্ত গরম পানি। আর কি? পুষ, যেটা আপনার ঘা কিংবা ঘোড়া হলে মানুষের হয়, সেটা গরম করে করে মানুষকে খাওয়ানো হবে। এই সমস্ত শাস্তি আমাদের ভোগ করতে হবে। এখন ঠান্ডা পানি দিয়ে এত কয়েকটা বিষয় তো বললাম। জান্নাতের কথা বলতেছিলাম, যে জান্নাত কেউ ধারণা করতে পারবে না ওই বিষয়ে মানুষের কতটা শান্তি হবে। মানুষ যেটা খাইতে চাবে সেটা সামনে পেয়ে যাবে, যেটা ভোগ করতে চাবে তখন সেটা তার সামনে চলে আসবে। জান্নাত হলো এরকম। বিশ্বাস করি না, কিন্তু মরতে হবে এটা তো বিশ্বাস করি। কথা বলেন না কেন? পরকালকে বিশ্বাস করে ভালো কাজ করলাম না, পরকালকে বিশ্বাস করি না, আমি ভালো কাজ করতেছি না। যা পরকালকে আবার মরে গেলে তো মাটির সাথে মিশে যাবো, দেহটা মাটিতে পচে বলে যাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কিভাবে চিন্তা করবে, কিভাবে তাজা করবে, আর কিভাবে আমাদের বিচার করবে? এরকম যদি চিন্তা করে যদি আমরা ইবাদত না করি, এখন মনে করেন ওই পরকাল তো দেখিনি আমরা, না মরলে তো দেখবো না, না মরলে দেখবো না। এখন যদি চিন্তা করে পরকাল নাই, সেই চিন্তা করে ইবাদত বন্দেগী না করি, যদি ধরা খেয়ে যায় তখন কি হবে? কথা বলেন। এখান থেকে সতর্কতা করে দিলাম যে বাজারে যেও না, জয়নগর যেও না, ওখানে পুলিশ আসছে, গেলে কিন্তু তোমার ধরিয়ে নিয়ে যাবে। এখন তুমি বিশ্বাস করলে না, সত্যি সত্যি অনেক গেছো, যার সাথে একটা ফাঁসার মধ্যে দুইটা বাইরে বাইরে তোমার ধরে নিয়ে গেছে। এখন তোমার কি উপায় আছে? তোমার তাকে নিষেধ করা হয়েছে। তা এখন বিশ্বাস করি না, পরকাল আছে বিশ্বাস করতেছি না, সেটা মনে করে বিশ্বাস না করে যদি ইবাদত না করি, তবে যদি ধরা খেয়ে যায় তখন কি হবে? তখন তো আর কেউ রক্ষা করবে না। এই জগতের পরিস্থিতি, আপনি 500 টাকা দিলে বিড়ি খাওয়ার টাকা দিতে ছাড়িয়ে দেয়। কথা বলেন না, বিড়ি খাওয়ার টাকা দিলে ছাড়িয়ে দেয়, ফাঁসির আসামে মুক্তি পেয়ে যায়।
টাকার জন্য। তাহলে বড় বড় আসামিরা সারা হয়ে যাবে, কিন্তু পরকালে ওখানে যারা আসামি হবে ওখানে সারানোর জন্য কোনো টাকা পয়সা কাজ হবে? কোনো কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। একমাত্র আল্লাহ তাআলা, সেদিন আল্লাহ তাআলা রাজত্ব থাকবে আর আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে জবাব দিতে হবে। এজন্য আমাদের জীবনটাকে তারই পথে ব্যয় করা, যিনি আমাদের জীবন দিয়েছে। আমরা তো কল্পনা করি না, ভাবিও না এই জীবনটা পাইয়া সুখী শান্তিতে বসবাস করতেছি, চিন্তা করতেছি এই দুনিয়া ছাড়া রাখবে না। মরে দেখেন, মরে দেখেন না। বাড়ি থেকে বের হতাম ছোটবেলায়, মাদ্রাসায় লেখাপড়া করছি, বের হয়ে অনেক সময় বাড়িতে যে শুনি যে বাড়ির পাশে অমুক মুরব্বী মারা গেছে, 2-3 মাস পরে বাড়িতে যেতাম, তার ব্যবধানে যে একটা অমুক মুরব্বী নাই, তমুক মুরব্বী চলে গেছে, অমুক চলে গেছে, তমুক চলে গেছে। আর এখন এলাকায় গেলে এলাকাটা ফাঁকা ফাঁকা লাগে, যে কতজন আমাদের মধ্য থেকে চলে গেছে, কত মুরব্বীরা চলে গেছে, যাদের সাথে খেলাধুলা করেছি, যাদের সাথে একসাথে চলেছি, যাদের গল্প শুনে শুনে সময় কাটাইছি। আগের কালের মুরব্বীরা কিন্তু ভালো ভালো লিপ্ত তো, নাকি গল্প করতো, ভালো ভালো গল্প করতো বসে বসে, সেই গল্পগুলো শুনতে ভালো লাগতো। তা সেই মুরব্বীগুলো এলাকা ফাঁকা করে চলে গেছে, চলে গেছে না? আমাদের এলাকায় এরকম মুরব্বী নাই, কত মানুষ চলে গেছে, মাটি নিচে ঢুকে গেছে। আমরা নিজেরাই দাফন করেছি মাটির নিচে, কবর খুঁজা ওই কবরের পাড়ায় পাড়ায় আমরা দাফন করছি, কিন্তু আমাদের সেই তারপরের উক্ত হিসেবে নামাজ পড়ি নাই। এরকম নাই কথা কেন? যে বেটা কবর খুঁজছে তারও দেখছি বিড়ি খাতি, হ্যাঁ, কবর খুঁজতে খুঁজতে কষ্ট হয়ে গেছে, উপরে উঠে বিড়ি টানতেছে, সে কিন্তু কবর ভিতরে নামে কবর খুঁজছে, মাটি খুঁজতেছে আর নিচে নিচে নামতেছে। ওই কবরটাকে ভালো জায়গা নাকি খারাপ জায়গা? কথা বলেন না? ইমানদারের জন্য ভালো জায়গা, আর যে ইমানদার না তার জন্য ভালো জায়গা না, তবে ভয়ঙ্কর, সবার জন্যই ভয়ঙ্কর জায়গা। তো সেই ভয়ঙ্কর জায়গায় আমরা রেখে আসছি, যেদিন রেখে আসছি ওই দিনই আমরা জোহরের নামাজ আদায় করি নাই, ওই দিনই আমরা আসরের নামাজ আদায় করি নাই, ওই দিনই আমরা মাগরিবের নামাজ আদায় করি নাই, ওই দিনই আমরা ইশারের নামাজ আদায় করি নাই। এলাকায় যদি এখন একজন মুরব্বী মারা যায়, হয়তো কিছু লোক বাড়বে মসজিদে, এক কাতার জায়গায় 2 কাতার হবে, যে সময় জানাজা হবে সেই সময় একটু কিছু লোক হবে। তারপরে যদি যেদিন দাওয়াত দেবেন মিলাতের জন্য, সেদিন একটু লোক বেশি হবে। কথা বলেন না? সেদিন একটু লোক বেশি হবে, কিন্তু ওই যে ইমানের ভিতরে ধাক্কা, অন্তরের ভিতরে যে ধাক্কাটা, সেই ধাক্কাটা কারণ লাগে না যে এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকেও চলে যেতে হবে, আপনাকে আমাকেও চলে যেতে হবে, চিন্তা আমরা কেউ করি না। যদি করতাম তাহলে আমাদের গত বছর আমরা যারা বেঁচে আছি, এই যারা সামনে আছি এখন, গত বছরও কিন্তু আমাদের মাঝে একটা রমজান মাস এসেছিল, ছিল না? এরপরে গত বছর আমাদের মসজিদের মাধ্যমে একটা ওয়াজ মাহফিল হয়েছিল না? আশেপাশে হয়নি কোনো জায়গায় ওয়াজ মাহফিল, হয় না? সে ওয়াজের ভিতরে মনে হয় নামাজের কথা কয়নি, বলেন না? আপনারাই বলেন। সেই ওয়াজ মাহফিলের ভিতরে মনে হয় রোজা রাখার কথা বলে না, আল্লাহর হুকুম পালন করার কথা বলে না, গুনাহ ছাড়ার কথা বলে না। কিন্তু আমরা কয়জনে ছাড়ছি? কয়জনে নামাজ আদায় করছি? কয়জনের ভিতরে পরিবর্তন আসছে? কারো ভিতরে আসে নাই। বলেন যে আমরা একজন মানুষও পাপ ছেড়ে দিচ্ছি, একটা পাপ ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, করি না। সামনে রমজান মাস আসতেছে, সেই রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা কিভাবে? যে আমাদের সারাটা বছর যেভাবে কাটছে আলোচনা, ওয়াজ, এটা শুধু করে গেলে আর শুনে গেলে কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই। যদি চিন্তা করেন যে হ্যাঁ এখনো সময় আছে, আরো 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, সেই মরার আগ পর্যন্ত সেই সময় মসজিদের কোণে এসে বসে থাকবো, সেই সময় ভালো হয়ে যাবো, নামাজি হয়ে যাবো, সেই সময় কি নামাজ পড়বে? সূরা ফাতিহা তো ঠিক মতো পড়তে পারবেন না, 5টা সূরা তো সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, নামাজের ভিতর কি লাগবে সেটাও তো সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, তাহলে সেই বয়সে এসে আপনি কি নামাজ পড়বেন? সেই সময় যদি আপনারা এখন লাঠি বাঁশ নিয়ে এসে বসা হয় যে আপনি আজকে এই দিনের ভিতরে সূরা ফাতিহা শুনে যাবেন, আপনারা মাইরে ফেলালেও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন, কারণ ঠিক হবে না। ছোটবেলায় যা শিখে আসছি সেইগুলো এখন বেশি কাজে আসে। এই যে এখন মনে করেন যে আপনাদের সামনে বসে আলোচনা করার জন্য, সে আলোচনা করার ভিতরে যে কথাগুলো বলি পয়েন্টে পয়েন্ট, সেই কথাগুলো কিন্তু আমার ওস্তাদ থেকে শুনে আসছি ক্লাসের সময়, হ্যাঁ, কিংবা অন্য ওয়াজের সময় শুনে আসছি। ছোটবেলায় যেগুলো হয় মুখস্থ হয়, সেইগুলো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ভুলে না, আর সেগুলো যদি আমল করে অভ্যস্ত হয়ে যায় তাহলে ওটা কখনো বলবে না। মানুষ তো অভ্যস্ত হয় খারাপ কাজে, ভালো কাজে কেউ অভ্যস্ত হয় না। এই জন্য আমাদের
জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, পরিবর্তন আনা দরকার। রমজান মাস সামনে, ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি করি না, রমজান মাস আসলে একদম ভালো হয়ে যাবো, পারা যাবে? পারা যাবে? আগে থেকে চেষ্টা করতে হবে। গাড়ি চলতেছে ফুল দমে, একদম স্পিডে, ফুল স্পিডে, আমার সামনে একটা মানুষ, একটা ছাগল, একটা কুত্তা দৌড়ে আসছে। এখন যদি হঠাৎ করে ব্রেক দেয়, ওই গাড়িওয়ালা কি বাঁচবে? বাঁচবে বলেন? বাঁচবে না, বরং আরো উল্টে উল্টে বলে নিজেও মরবে, আর যেটা সামনে ছিল ওদের নিয়ে মরবে। ব্রেক করার জন্য আগে থেকে প্ল্যান করতে হয়, আগে থেকে চেষ্টা করতে হয়, তাহলে ব্রেকটা গাড়ি এখান থেকে যেতে ওই পর্যন্ত থামবে। কিন্তু আপনি জায়গায় দিলে, চাপ দিলে জায়গায় আপনি উল্টে পড়ে দেবেন। এই জন্য আগে থেকে প্র্যাকটিস করা, আগে থেকে চিন্তা ভাবনা করা, গুনাহ পরিত্যাগ করার চেষ্টা করা। যে গুনাহ করতেছি, যে গুনাহ হচ্ছে আমাদের দ্বারা, সেই গুনাহ একটা একটা করে বাদ দিই, একটা একটা করে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। আজকে ফজর নামাজ আদায় করলাম, জোহরের নামাজ আদায় করলাম, চেষ্টা করতে করতে 5 ওয়াক্ত নামাজ ধরি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কিন্তু কাজকর্ম ঠেকে থাকে না, কাজকর্ম ঠেকে থাকে না, খাওয়া দাওয়া বন্ধ হয় না, সবকিছু চলে, কিন্তু আমাদের নামাজটা কেন চলে না? দুনিয়ার কাজকর্ম সবকিছু আমরা করতে পারি, কঠিন কঠিন কাজকর্ম আমরা করতে পারি, বড় বড় ঝামেলার কাজ করতে পারি, কিন্তু নামাজটা কেন আদায় করতে পারি? কারণ এই নামাজটা আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হবে, শয়তান নারাজ হবে। যে কারণে শয়তান আমাদেরকে নামাজ আদায় করতে দেয় না। আমরা শয়তানের হুকুম পালন করেই আমরা নামাজটাকে ছেড়ে দিই। কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা পারি না যে শয়তানের একটা ধাক্কা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমরা মসজিদের দিকে আসতে সাহস পাই না, হিম্মত আমাদের নাই। আমরা কি আসলে ঈমানদার নাকি বেঈমানদার? আমরা ঈমানদার না। যদি ঈমানদার হতাম তাহলে মনের ভিতরে খটখটে পড়বানি, কালকে থেকে পড়বানি, বুড়ো হয়ে গেলে পড়বানি, কয়দিন পরের থেকে পড়া দেবানি, না আমি আজকে এখন থেকেই নামাজ পড়বো, এখন থেকেই নামাজ পড়বো। মনে বলবে যে না তুমি মসজিদ যাস না, না আমি এখন থেকে পড়বো, এখন থেকে নামাজ আদায় করে দেবো। টাইম কত হচ্ছে? এজন্য এখন থেকে চেষ্টা করা, নামাজগুলো আদায় করা, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা। আল্লাহ তাআলার হুকুমগুলো পালন যদি আমরা করি, আমাদের লস আছে নাকি লাভ আছে? লাভ আছে না? এখন এই লাভগুলো খুঁজে পাবেন না। এখন তো নগদে কামলা দিলে টাকা পাচ্ছেন, বাজার এলাকায় গেলে ব্যবসা করে করে সেই জায়গা থেকে টাকা হচ্ছে, ইনকাম হচ্ছে। কিন্তু এখন যে নামাজ পড়লে যে সব আছে, সবগুলো তো আর দেখা যাচ্ছে না। এইগুলো দেখা যাবে পরকাল বিচারের দিনে, যখন আপনার সামনে আপনার আমলনামার বইটা আপনার হাতে দেওয়া হবে, তখন আপনি দেখে দেখে অবাক হবেন যে আমি এই কাজটা করেছিলাম, ছোট্ট একটা কাজ, সেই কাজটা আমাকে বাদ দেওয়া হয়নি। সেই ছোট্টবেলায় কার বাগানে যে একটা আম পাড়ে খাইছি সেটাও খাতায় লেখা হয়েছে। হ্যাঁ, কোন জায়গাতে একটা ভালো কাজ করছি সেটাও লেখা রয়েছে, একটাও ছাড়িয়ে দেওয়া হয়নি, সব কিছু লেখা থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যদি ছোট্ট একটা নেক আমল করে, ভালো কাজ করে, সেটাও তার ফেলে দেওয়া হবে না, সেটাও তুলে রাখা হবে। আর যদি ছোট্ট একটা খারাপ কাজ করে, পাপ কাজ করে, সেটাও ফেলে দেওয়া হবে না, সেটাও তুলে রাখা হবে। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সহি কথাগুলো করে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আমিন। যারা সুন্নাত পড়তে পারতেছে সুন্নাত দেখে